আপনাকে এবার মুড়ি ঘন্ট রান্না করতে হবে। দুজন শেফের কাছেই আর 1 ঘন্টা সময় আছে, এর মধ্যেই রান্না শেষ করে ফেলতে হবে। দেখা যাক ফাইনালি কার প্রেজেন্টেশন, কুকিং স্টাইল আর রান্নার টেস্ট আমাদের পছন্দ হয়। All the best, Papi Singh from Haryana. लुधियाना। लुधियाना। देखिए पप्पी सिंह का कबाड़ कैसे सुसट करने को दे। हाँ मुझे घंटे 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 আমি জানি তুমি জিতবে। জিততে তো আমাকে হবে, আপনাকে তো হারতে দিতে পারি না। আরুকে আগের থেকে অনেকটাই বেটার লাগছে, চোটগুলো শুকিয়ে এসছে, আর কয়েকদিনেই একদম ঠিক হয়ে যাবে আশা করছি। কি আরু, এখনো কি খুব পেইন হচ্ছে? খুব না, মাঝে মধ্যে একটু উই করছে। আচ্ছা আচ্ছা, চিন্তা নেই, খুব শিগগিরই সেটাও সেরে যাবে। বলছিলাম কি ডক্টর, ওই আরুর কি আর কোনো এক্সরে বা স্ক্যানিং করবার প্রয়োজন আছে? না না, আমি সব আগেই রিপোর্টগুলো দেখে নিয়েছি। লাস্ট টাইম যখন এসেছিলাম আরোহী আমাকে সব দেখিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ভয়ের কিছু নেই, তবে অয়েন্টমেন্টগুলো আমি লিখে দিয়েছি, ওগুলো লাগিয়ে যাবেন। আর যদি খুব পেন হয় তাহলে আমাকে একটা ফোন করে নেবেন। ওকে, আজ তাহলে আসি? হ্যাঁ নিশ্চয়ই। আসি, কেমন? থ্যাংক ইউ ডক্টর, আসছি, বাই। শিবানী, আরোহী কোথায়? আরোহী আসলে ওই आरु स्कूले গেছে। হ্যাঁ স্কুলে গেছে। स्कूले গেছে কেন? हाँ वो क्या है ना कि आरु बेटर एक्सीडेंटेर জন্য ওর लास्ट एग्जामটা মিস হয়ে গেছিল, তো उस बारे में आरोही प्रिंसिपल मैडमेর সঙ্গে কথা বলতে গেছে। और हाँ, वो जो कुछ प्रोजेक्ट सबमिशन वगैरह बाकी ছিল, उस बारे में थोड़ा टाइम एक्सटेंड করার জন্য রিকোয়েস্ট করতে গেছে। পিপির আমার কিচ্ছু ভালো লাগছে না। ওরে বাবারে বাবারে, এটা তো একটা বিশাল সমস্যা হয়ে গেছে। কি হয়েছে আমার সোনা মাটা? আমাকে বলো তো তুমি, তোমার কি হয়েছে? কেন ভালো লাগছে না মা? অনেকদিন হয়ে গেল আমি বাড়িতে আছি, আমার আর ভালো লাগছে না। আমাকে একটু বেড়াতে নিয়ে চলো না পিপিন। না বেটা, এখন তোমার চোটগুলো ভালো করে সারেনি, এখন তুমি একটু রেস্ট নাও। কিন্তু ডক্টর আন্টি তো বললো আমি এখন আগের থেকে ভালো হয়ে গেছি। তাহলে আমাকে একটু পাপাইয়ের কাছে নিয়ে চলো না, আমি কম্পিটিশন দেখবো প্লিজ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি বলছি কি যে ভেন্যুটা তো খুব বেশি দূরে নয়, আর গাড়িতেই যাব এখান থেকে, এইটুকু কিছুক্ষণের ব্যাপার, খুব একটা সমস্যা হবে না। ওকে ফাইন, চলো তাহলে সবাই মিলে যাই, চল। না আমি বলছিলাম কি বিদিশা, এখান থেকে তো এইটুকু যাবো আর চলে আসবো, কতক্ষণই বা ব্যাপার। তুমি শুধু শুধু সবাই মিলে যাওয়ার কোনো দরকার নেই। কেন যাবে? বাড়িতে যখন কেউ থাকবে না তখন আমি মিসেস দাসের বাড়িতে চলে যাই। অনেকদিন পর আজকে বেশ জমিয়ে একটা তাসের পার্টি হবে। ঠিক আছে তাহলে তোমরাই যাও, আমার এই বুটিকের কিছু কাজ পেন্ডিং আছে, আমি ওগুলো একটু দেখে নি তাহলে। হ্যাঁ, আমি রেডি হই তাহলে। এবার জলদি চলো মাম্মা পাপা। আস্তে, সব কথা জুড়ে বলা যাবে না, মনে আছে তো? এটা আমার টপ সিক্রেট। আচ্ছা আচ্ছা, আজকে বলছি। ওদিকে মাম্মাম পাপ্পি সিং সেজে কি করছে সেটা দেখতে হবে তো।
খুব ভালো করেছো তোমরা, সিরিয়াসলি প্রভাস, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে আমি যে কি করতাম প্রভাস, আই সিরিয়াসলি ডোন্ট নো। কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, চক্রবর্তী কিভাবে ছদ্মবেশে আনা কি ছিল? আমি উনি তো এমনি এমনিও আসতে পারতেন। আসলে স্যার রিধিমা তো এখানে আছে, যদি একবার জানতে পারে যে আরো এই ডিলে ইনভলভমেন্ট আছে তো ঝামেলা বাঁধিয়ে দেবে। এমনি তো সহ্য করতে পারে না, সারাক্ষণ খুব ধরে। তাই আমি প্রভাসকে বললাম যে ওকে ছদ্মবেশে নিয়ে আসতে। চাকরি চাকরি সেসব কথা ছাড়ো, এখন কোনো টেনশন নিও না, আমাদের ম্যাজিশিয়ান এসে গেছে। এখন এই ডিল পাওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। ইয়েস। হ্যাঁ জানি, থ্যাংক ইউ বলার জন্য আমারই আগে ফোন করা উচিত ছিল, বাট ওই তোমার হাজবেন্ড তার শেফের একটা ব্যবস্থা করার জন্য বিজি ছিলাম আর কি। শেফকে সরি কোনো লাভ হয়নি, নতুন শেফ চলে এসছে, সে রান্নাও করছে। হোয়াট? তোমার হাজবেন্ডের কাছে কি জাদু প্রদীপ আছে নাকি? কষছে আর জিন বেরিয়ে আসছে, মুশকিল আসান করে দিচ্ছে। শোনো, আমি কিন্তু আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করেছিলাম, হ্যাঁ, কিন্তু নতুন শেফ কোথা থেকে আসলো সেটা বুঝতেই পারছি না। বুঝতে পারছি না বললে হবে না, তুমি জানো এই ডিলটা আমার জন্য কতটা দরকার। তো make this thing happen. আমার জিন হয়ে আমার মুশকিল আসান করার জন্য তুমি এখানে আছো। অনিরুদ্ধ রায় চৌধুরী যেন কোনোভাবে এই ডিলটা না পায়, আন্ডারস্ট্যান্ড? সো মেক এ প্ল্যান ফাস্ট। লিসেন টু মি। হ্যালো, এই শেফ যা স্পিডে কাজ করছে, এবারে কি আটকাবো কি করে আমি? তিতলি, জামাগুলো ঘরে এনে ভাঁজ করে রাখবে কিন্তু। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি করে নেব। কিরে, চিৎকার করছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি মা, পায়ে কিছু একটা ফুটলো। আপনি এখানে কি করছেন? তোমাকে নিতে এসেছি তিতলি। নিতে এসেছেন মানে? কোথায় যাব? তোমার ছবি ক্লায়েন্ট খুব পছন্দ করেছে। তোমার ছবি শুধু না, তোমার ছবি আর আমাদের প্রোডাক্ট দুটোরই খুব প্রশংসা হয়েছে। আর সেই জন্য আমাদের ক্লায়েন্ট আমাদের একটা বড় সড়ো অর্ডার দিয়েছে, আর এই সবটাই পসিবল হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তিতলি, তুমি জানো না ওই গরিব তাঁতি শিল্পীদের এই অর্ডারটা পাইয়ে দিয়ে তুমি কি ভীষণ উপকার না করেছো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কোথায় একটা যাবার কথা বলছিলেন না? দেখো তিতলি, সবাই তো তোমার খুব প্রশংসা করছে, সবাই তোমাকে দেখতে চাইছে, আর সেই জন্যই তোমার অনারে আজকে আমরা একটা ছোট্ট পার্টি অর্গানাইজ করেছি, সাকসেস পার্টি যাকে বল। সেই জন্যই তোমাকে নিয়ে যেতে এসেছি। না না, অসম্ভব, আমি যেতে পারবো না। দেখো তিতলি, পার্টিটা তো তোমার অনারেই রাখা হয়েছে, এবং তুমি না গেলে কি করে হবে বলো? আর আমি তো সবাইকে কথা দিয়েছি, প্রমিস করেছি যে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তাছাড়া বেশিক্ষণের ব্যাপার না, তুমি যাবে, কিছুক্ষণ থাকবে, থেকে চলে আসবে, ব্যাস হয়ে গেল। না না, আমার ফিরতে প্রচন্ড প্রবলেম হয়ে যাবে, আমি যেতে পারবো না। না রে বাবা, কোনো প্রবলেম হবে না, তোমাকে আমি তোমাদের ওই গ্রামের মেইন রোডে ড্রপ করে দিয়ে যাব। প্লিজ তিতলি, আই এম রিকোয়েস্টিং ইউ, প্লিজ চলো। আচ্ছা বেশ, আমি টিউশনের পরে 1 ঘন্টার জন্য যাব, কিন্তু তার থেকে বেশি কিন্তু নয়। ওকে, ডান ডান ডান, ঠিক আছে। পিক আপ আর ড্রপের দুটোর দায়িত্ব আমার। জাস্ট আমাকে একটা কল করবে, দেখবে বান্দা হাজির। টাটা। চেকে দেখবেন নাকি কিরকম হয়েছে রান্নাটা। জেলাস। তুমি এসেছো প্রিন্সেস? আজকে তুমি জিতে গেলে আমরা সেলিব্রেট করবো তো।